একটা দিন এত বেশি গরম পড়ছে, সেই সাথে লোডশেডিংয়ের পরিমাণটাও বেড়ে গেছে। ভাইরে ভাই, গরমে পুরা জীবনটা শেষ। লোকে বলে শুকনা মানুষের নাকি গরম লাগে না, কি জানি বাবা, আমার তো আবার অতিরিক্ত বেশি গরম করে। কাল যেমনই হোক, আমার কাছে অনেক বেশি ভাল লাগে। আমার কাছে গরমকালে একদমই ভাল লাগে না। যদিও শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এমন যাই হোক, যতগুলো ঋতু আছে সবগুলাই মানুষের ভালোর জন্য। তারপরে তো নিজের পছন্দের একটা ঋতু থাকে, তাই না? আমার কিন্তু শীতকাল অনেক বেশি ভালো লাগে। আজকে এই গরমের সময় ভাবলাম আম ভর্তা খাবো। তো আমের যা দাম বাবা, এই ছোট ছোট কাঁচা আম, এগুলো কিন্তু একদম ফ্রেশও না, কেমন জানি একটা হয়ে গেছে। তারপরও এই আমগুলো বাজারে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কি আর করা, খেতে যেহেতু ইচ্ছে করেছে তাহলে কিনে নিয়েই আসলাম। যেহেতু এইসব মাখা টাকা একা একা খেতে ভাল লাগে না, তাই আমগুলো নিয়ে বোনের মেয়ের বাসায় চলে আসলাম, মানে আমার ভাগ্নির বাসায় চলে আসলাম। এসে আমগুলো আমি ভর্তা করে নিচ্ছি। তো এই যে আমগুলো দেখেন কেমন হয়ে গেছে। কি আর করা, কিছু করার নাই। আসলে শহরে ফ্রেশ জিনিস পাওয়াটা অনেক বেশি কষ্টকর। যদিও মাঝে মাঝে পাওয়া যায়, তাহলে সেগুলোর আকার ছোঁয়া দাম। ভেবেছিলাম আমের আচার বানাবো, কিন্তু আমের যা দাম, আর বাসায় যেহেতু কিনা গ্যাসে রান্না করতে হবে, তো আমার আচার বানানোর শখ একবারে মিটে গেছে। তো অবশ্য কিছুদিন পরেই বানাতে পারবো, কারণ তখন কাঁচা আম রাস্তাঘাটে গড়াগড়ি খাবে, কেউ কিনবে না, একদম কম দামে বিক্রি হবে। আসলে যা হয়, নতুন নতুন কোনো জিনিসের মানে কোনো জিনিস বের হলে তার মূল্যটাই থাকে অন্যরকম, তার দামটা বেশিই থাকে, এই হলো অবস্থা। আর যখন দাম কমে যায় তখন মানে রাস্তাঘাটে গড়াগড়ি খায়, এই একটা অবস্থা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমগুলা কেটে একদম কুচি করে নিলাম। আমগুলো একদম বেশি কুচি করতে পারতেছি না, কারণ আমি যে বটিটা দিয়ে কাটতেছি এটাতে দাঁড় অনেকটা কম। তো আম কাটা হয়ে গেল। এখন আমি শুকনা মরিচ পুড়ে নিয়ে আসলাম 2টা। এই মরিচগুলো নাকি অনেক ঝাল, তাই আর কি 2টা মরিচই দিলাম, বেশি মরিচ দিলাম না। যে পরিমাণে গরম পড়ছে, এত বেশি মরিচ খাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই তো হয়ে গেল।